গার্ডস দেখালো বাংলাদেশ ক্রিকেট বোর্ড, লাউড অ্যান্ড ক্লিয়ার। বাংলাদেশ দল বিশ্বকাপ খেলতে ভারতে যাবে না। কয়েকদিন আগেও এমন সিদ্ধান্ত বিসিবি নিতে পারবে বা বাংলাদেশ ক্রিকেট বোর্ড এমন সিদ্ধান্ত নেবে সেটা কেউ কল্পনাও করেনি। ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিলে ভারতের আধিপত্য কতটা সেটা হয়তো খুব ভালো করেই জানে শুধু বিসিবি না, বাংলাদেশের মানুষও জানে এবং সবাই সেটা জানে। সেখান থেকে ভারতে না যাওয়ার সিদ্ধান্ত কিভাবে, কেন এই সিদ্ধান্ত সবাই হয়তো একটু হলেও আজ করতে পারছেন। গতকাল বিসিসিআই থেকে কলকাতাকে জানিয়ে দেওয়া হয় তাদের মুস্তাফিজুর রহমানকে ছেড়ে দিতে হবে এবং তার বদলি হিসেবে যে কোনো ক্রিকেটার তাদের পছন্দ মতো নিতে পারবে। অর্থাৎ মুস্তাফিজুর রহমানকে একরকম জোর করেই বাদ দেওয়া হয় আইপিএল থেকে এবং তারপরেই সোশ্যাল মিডিয়া থেকে সাধারণ মানুষ সবার মধ্যেই তীব্র প্রতিক্রিয়া দেখা যায়। যেখানে মুস্তাফিজুর রহমান যেতে পারছেন না বা যেখানে মুস্তাফিজুর রহমান খেলতে যেতে পারবেন না নিরাপত্তার কারণে, সেখানে পুরো বাংলাদেশ দলকে কিভাবে নিরাপত্তা দেওয়া হবে বিশ্বকাপে। সবাই দাবিও তুলেছিলেন যাতে বিশ্বকাপে বাংলাদেশের খেলতে যাওয়াটা বিবেচনা করা হয় বা বিশ্বকাপে বাংলাদেশ দল ভারতে খেলতে না যায়। সেক্ষেত্রে শ্রীলঙ্কায় যাতে পাকিস্তানের মতো বাংলাদেশও খেলে, অর্থাৎ বাংলাদেশের ম্যাচগুলো যাতে শ্রীলঙ্কায় হয়। গতকাল রাতে একটা বোর্ড সভা হয়েছে জুমে এবং সেখানে কিন্তু ইতিবাচক এই ব্যাপারে ইতিবাচক কোনো সিদ্ধান্ত আসেনি। অর্থাৎ বেশিরভাগ পরিচালকই হয়তো চেয়েছিলেন বা সবার মধ্যে অনেকের মধ্যে একটা উৎকণ্ঠা ছিল, কারণ ভারতের বিবেচনায় বা বিসিসিআই এর বিবেচনায় তো বিসিবি আসলে বিসিসিআই অনেকটাই এগিয়ে, বিসিসিআই অনেকটাই শক্তিশালী, যে কঠিন কোনো সিদ্ধান্ত যাতে না নেওয়া হয়। এবং বিভিন্ন গণমাধ্যমে এইসব খবর উঠে এসেছে যে বিশ্বকাপে এই মুহূর্তে ভারত থেকে সরানোর মতো অবস্থায় বিসিবি বা আইসিসি নাই। তবে আজকে দুপুরে 17 জন বোর্ড পরিচালক নিয়ে যে সভা হয়েছে সেখানে সিদ্ধান্ত হয়েছে বাংলাদেশ সরকার কঠিন অবস্থানে ছিলেন, কঠোর অবস্থানে ছিল যাতে বাংলাদেশ দল ভারতে বিশ্বকাপ খেলতে না যায় এবং এই সিদ্ধান্ত বিসিবি থেকে নেওয়া হয় এবং বিসিবিকেও নির্দেশনা দেওয়া হয়েছিল সেই মোতাবেক আইসিসির কাছে আইসিসির সাথে কথা বলতে এবং আইসিসিকে বিসিবি আগেই নিজেদের উদ্বেগের কথা জানিয়েছে যে মুস্তাফিজুর রহমান আমাদের একজন ক্রিকেটার আইপিএল এর মতো টুর্নামেন্টে খেলতে যেতে পারছে না, সেখানে পুরো দল কিভাবে খেলতে যাবে সেই সিদ্ধান্ত থেকে এবার অফিসিয়ালি তারা সিদ্ধান্ত নিয়েছে, বাংলাদেশ ক্রিকেট বোর্ড সিদ্ধান্ত নিয়েছে যে বিশ্বকাপ খেলতে বাংলাদেশ দল ভারতে যাচ্ছে না। অর্থাৎ এবারের বিশ্বকাপে বাংলাদেশের 4টা ম্যাচই 3টা কলকাতায়, একটা মুম্বাইতে হওয়ার কথা ছিল। সেই 4টা ম্যাচ খেলতে বাংলাদেশ দল ভারতে যাবে না। বাংলাদেশ দল বিসিবি থেকে অনুরোধ করা হবে যাতে তাদের বিশ্বকাপের ম্যাচগুলো শ্রীলঙ্কায় দেওয়া হয়, যেমন ম্যাচগুলো তারা পাকিস্তান খেলে থাকে। যে ভারতে ম্যাচ হলে ভারতও ট্রাভেল করবে শ্রীলঙ্কাতে পাকিস্তানের সাথে খেলার জন্য, যাতে শ্রীলঙ্কায় বাংলাদেশের ম্যাচগুলো দেওয়া হয়। অর্থাৎ বাংলাদেশ দল ভারতে খেলতে যাচ্ছে না সেটা একরকম নিশ্চিত। এবং গতকাল থেকেই সরকারে যারা আছেন তারা বিভিন্ন রকম স্ট্যাটাস দিয়েছেন, কথা বলেছেন যে বাংলাদেশ দল যাতে ভারতে বিশ্বকাপ খেলতে না যায় সেজন্য তারা বিসিবিকে কড়া নির্দেশনা দিয়েছে এবং সেই নির্দেশনা মোতাবেক আসলে বিসিবি সিদ্ধান্তটা নিয়েছে। যেখানে মুস্তাফিজুর রহমান যেতে পারছে না সেখানে বাংলাদেশের দলের কেউই আসলে ভারতে খেলতে যাবে না। এখন আসলে কি হবে সেটা আইসিসির উপরে, আইসিসি আসলে কি করবে। বাংলাদেশ যদি ভারতে খেলতে না যায় সবচাইতে বড় পরিকল্পনা, সবচেয়ে বড় সম্ভাব্য যে ব্যাপারটা হতে পারে যে বাংলাদেশের ম্যাচগুলো শ্রীলঙ্কায় হবে। তবে সূচি যেহেতু দিয়ে দেওয়া হয়েছে সেক্ষেত্রে এইখানে ব্যাপারটা কঠিন হবে। পরবর্তীতে যদি আইসিসি থেকে পুশ করা হয় তখন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের স্ট্যান্ড কি হবে সেটাই এখন দেখার পালা। তবে আপাতত খবর বাংলাদেশ বিশ্বকাপ খেলতে ভারতে যাচ্ছে না, এটাই সর্বশেষ। এবং বাংলাদেশের বিশ্বকাপ ম্যাচগুলো বাংলাদেশ দল ভারতে খেলবে না। যেখানে মুস্তাফিজুর রহমান যেতে পারেনি সেখানে বাংলাদেশ দলের কেউই আসলে বিশ্বকাপ খেলতে ভারতে যাবে না। বাহুস প্রত্যয়, বিডি ক্রিক টাইম।